বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2025 রয়েছে তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্রের সাজেশন দেব। এই সাজেশনটা ইনশাল্লাহ সকল বোর্ডেই 100% কমন পড়বে ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, তোমাদের বাংলা প্রথম পত্রে সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক এই দুইটা অংশ থাকে। তো সৃজনশীলে গদ্য থেকে 4টি হতে কমপক্ষে 2টির উত্তর করতে হবে, পদ্য থেকে 3টি হতে কমপক্ষে 2টির উত্তর করতে হবে, নাটক থেকে 2টি হতে 1টি এবং উপন্যাস থেকে 2টি হতে 1টি উত্তর করতে হবে। তাহলে এখানে 6টি প্রশ্ন হলো, বাকি 1টি প্রশ্ন যে কোনো বিভাগ থেকে উত্তর করা যাবে। টোটালি তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 11টি। এই 11টি থেকে অবশ্যই তোমাকে 60টি অ্যান্সার করতে হবে। প্রত্যেকটি সৃজনশীলে রয়েছে কত? 10 মার্কস করে। তাহলে 7 দশে কত? 70। আর নৈর্ব্যক্তিকে হচ্ছে তোমাদের 30 মার্কস। তো তোমাদের যে গদ্য, পদ্য, উপন্যাস, নাটক থেকে 30টি এমসিকিউ দেওয়া হবে, 30টির উত্তর করতে হবে। প্রতিটি এমসিকিউর জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে। এখন আসি যে সৃজনশীলের জন্য তুমি কোনগুলা পড়বা। গদ্য এখানে তোমাদের রয়েছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট। তো এখানে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে দিয়েছি। আর সেগুলো হচ্ছে কি? অপরিচিতা, বিলাসী, আমার পথ, রেইনকোট। আশা করি এই 4টা পড়লে তোমার 2টা সৃজনশীল অবশ্যই কমন থাকবে ইনশাল্লাহ। তো অবশ্যই এই 4টা অবশ্যই তোমার পড়ে যাওয়া উচিত। এবার আসি পদ্য। তো দেখো, পদ্যতে কি কি রয়েছে তোমাদের? সোনার তরী, বিদ্রোহী, তাহারই পরে মনে, প্রতিদান, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। তো এখানেও আমি মার্ক করে দিছি যে কোনগুলো তোমার পড়া উচিত। সোনার তরী, তাহারই পরে মনে, প্রতিদান, 18 বছর বয়স। তো এইগুলা পড়ে গেলে ইনশাআল্লাহ তুমি 2টা সৃজনশীল অবশ্যই কমন করে পেয়ে যাবা। আচ্ছা, এরপরে আসি নাটক সিরাজউদ্দৌলা পড়বা। নাটক তো একটাই, সিরাজউদ্দৌলা। আর উপন্যাস কি? লাল সাধু। তো এগুলো হচ্ছে সৃজনশীলের জন্য মার্ক করা। এখন কথা হচ্ছে তাহলে এমসিকিউ এর জন্য কিন্তু তোমাকে প্রতিটি অধ্যায় দেখে দিতে হবে। হ্যাঁ, এমসিকিউর জন্য কোনো নির্দিষ্ট কোনো সাজেশন হয় না। এটা সম্পূর্ণ যেগুলো তোমার সিলেবাসে আছে, অর্থাৎ অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট, এগুলো সবগুলোই দেখে যাবা। হ্যাঁ, এবং পদ্য থেকে সোনার তরী, বিদ্রোহী, তাহারই পরে মনে, প্রতিদান, 18 বছর বয়স, হ্যাঁ ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, এগুলো সবগুলো দেখে যাবা। নাটক নবাব সিরাজউদ্দৌলা, উপন্যাস লাল সালু, এগুলো দেখে যাবা। এখন আমি তোমাদেরকে আরেকটা শর্টকাট বুদ্ধি দিতে পারি। সেই শর্টকাট বুদ্ধিটা কি? যে তোমরা 2023 সালের যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো বোর্ড কোশ্চেন দেখে যাবা। 2023 সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে এমসিকিউর জন্য, সেই বোর্ড কোশ্চেনগুলো দেখে যাবা। এবং তোমাদের যে টেস্ট পরীক্ষায় বিভিন্ন রিনাউন্ডেড কলেজ রয়েছে, হ্যাঁ ঢাকার বিখ্যাত রিনাউন্ডেড যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর এমসিকিউ কোশ্চেনগুলো দেখে যাবা। ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন পড়বে। তো এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের সাজেশন। তো আশা করি এই সাজেশনটা ফলো করলে তুমি ইনশাল্লাহ বাংলা সৃজনশীলে তুমি 100% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আর নৈর্ব্যক্তিকের জন্য আমি বলছি যে তোমরা বোর্ড কোশ্চেনগুলো দেখে যাবে 2023 সালের, এবং টেস্ট পরীক্ষার এমসিকিউ কোশ্চেনগুলো দেখে যাবা। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।